তারপরে একটা ম্যাচ খেলো তোমরা, দেখি আমরা। 3টা সাবস্ক্রাইব করে দাও গাইস, তোমাদের কাছে এটা অনুরোধ, বুঝছো? কারণ অলরেডি আমাদের 867টা আছে। আচ্ছা, তাহলে আমরা এই পাশে দেখতে পারতেছি BD71 এইজেন ক্যান, অপোজিটে কিন্তু আমরা দেখতে পারতেছি SK কে। এখন দেখা যাক এদের মধ্যে কে আসলে রাজার মুকুটটা তা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, অ্যান্ড কে এই ম্যাচটাকে লিড করতে পারে। অ্যান্ড এইটাই আমাদের এখন মেইন দেখার বিষয়, যে কার হাতে থেকে আমরা বুইয়াটা দেখতে পারবো। এই পাশে কিন্তু এজেন্টকে দেখতে পাচ্ছি, অ্যান্ড অপোজিটে কিন্তু আমরা এসকে দেখতে পাচ্ছি। এসকে কিন্তু অ্যাটাক করার চেষ্টা, বাট এইজেন্ট কিন্তু নিজের ডেরাতে এসকে ডেকে নিয়ে এসে সে কিন্তু তাকে ফিনিশ করে দিয়েছে। অ্যান্ড এই পাশে কিন্তু এসকে কিন্তু এইটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, একটু জন্য নিলে না, আরে ভাই তুমি খালি এই 1 সেকেন্ড 1.5 সেকেন্ড দেরি করো ভাই, তোমার দোষ ওইখানে। আচ্ছা, তুমি একটু কষ্ট করে তোমার যে জিমেলগুলো আছে ওগুলো দিয়ে সাবস্ক্রাইব করে আসো, আমি তোমার সাথে একটা কাস্টমার নিজে খেলবো। BD71 এইজেন কিন্তু মারার পর একটা ইমোটও দেখিয়ে দিয়েছে। এখন কিন্তু বা হয়তো আমাদের এসকে কিন্তু তার প্রতিশোধটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করবে। অ্যান্ড এসকে কিন্তু রাগান্বিত, অ্যান্ড তার মুভমেন্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সে কিন্তু ছাড় দিয়ে কথা বলতে একদমই রাজি নয়। সে কিন্তু ছাড় দিয়ে কথা বলতে একদমই রাজি নয়, আমরা কিন্তু এই জিনিসটা স্পষ্ট বুঝছি। সামনেই কিন্তু এইজেন অ্যান্ড এসকে কিন্তু কভার নিয়ে খেলার চেষ্টা করছে। কমেন্ট চ্যাট প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এই জায়গাতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইজেন কিন্তু নিচে অ্যান্ড উপরে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু ওত পেতেছিল এসকে, বাট আসলে শেষ রক্ষাটাও হলো না, যেটাকে বলা হচ্ছে শেষ প্রচেষ্টা ছিল এই এসকের। বাট এইজেন কিন্তু এসকের সেই ইয়াটাতেও পানি ফেলে দিয়েছে আসলে বলতে গেলে। অ্যান্ড এইজেন কিন্তু আসলে এসকে নাকানি চোবানি খাওয়ার মতো একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এখন দেখা যাক এই জায়গা থেকে কি এসকে কি তার মানে পুনরায় কি সে তার রূপে ফিরে আসতে পারে কিনা, আমরা এই জিনিসটা দেখবো। বাট না না না, আমাদের এইজেন কিন্তু এখনও লিডে আছে, অ্যান্ড সে কিন্তু কোনোভাবেই ছাড় দিতে রাজি না এসকে। অ্যান্ড এসকে কিন্তু তার কাছে অনেকটা অসহায় মনে হচ্ছে। এই জায়গায় কিন্তু তারা সরাসরি সামনে ফাইট করছে, অ্যান্ড তাদেরকে কিন্তু দুইজনকেই রাগান্বিত মনে হচ্ছে। বাট এইজেন কিন্তু তার রাগটাকে আসলে কন্ট্রোল করে গেমে ফোকাস দিচ্ছে। বাট এসকে কিন্তু তার রাগটাকে আমরা কন্ট্রোল করতে দেখতে পাচ্ছি না, সে কিন্তু সরাসরি রাশ করছে। অ্যান্ড ভিক্টোরি এইজেন, BD71 এইজেন ওন দ্য ম্যাচ। ইটস আ ভেরি বিউটিফুল মোমেন্ট ফর এইজেন কিন্তু এই ম্যাচটা ওন করে নিল। হওয়ার পর আমরা এদের দুজনের একটা ম্যাচ দেখবো, দেখি তাদের মধ্যে আসলে কে ভালো খেলে, অ্যান্ড তাদের মধ্যে এই ম্যাচটা আসলে ওন করতে পারে কে, অ্যান্ড কে আবারও রাজার মুকুটটা ছিনিয়ে নিতে পারে আমাদের কাছ থেকে, অ্যান্ড কে আবারও প্রমাণ করে দিতে পারে যে না, আই এম এ গুড প্লেয়ার, আই এম এ বেস্ট প্লেয়ার ইন কাস্টম রুম। তো দেখা যাক, অপোজিটে কিন্তু আমাদের এইজেন রয়েছে, অ্যান্ড এই পাশে কিন্তু আমাদের রয়েছে মমিন ভাইয়া। তো দেখা যাক এদের মধ্যে আসলে কার গেম প্লেটা আমাদের ভালো লাগে। এই জায়গায় কিন্তু মমিন সরাসরি একটা রাশ দিয়েছে, যেইটা আমি মনে করি যে আসলে এটা মমিন ভাইয়ের একটা বড় ভুল ছিল। কারণ এই জায়গায় সরাসরি রাশ দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। কারণ আমাদের এইজেন কিন্তু একটা সেফ পজিশনে ছিল, যেখান থেকে কিন্তু সে তার নিজের কভারটাও দিতে পারতো, অ্যান্ড সে কিন্তু মানে অবভিয়াসলি খুবই ইজিলি মুমিনকে কিলো করে দিতে পারতো। অ্যান্ড এই জায়গায় কিন্তু এইজেন আবারও আমাদের মুমিন ভাইকে নকডাউন করে দিয়েছে। অ্যান্ড আমরা কিন্তু এই জায়গায় দেখতে পারছি যে এইজেন ভাই কিন্তু আবারও আগের মতোই
নিজের রূপটাকে কিন্তু ধরে রেখেছে। আর এই জায়গায় কিন্তু মোমিন ভাই কিন্তু তেমনভাবে কোনো ব্যাক অ্যাটাক তাকে দিতে পারছে না। এই জায়গায় এটা আসলে মোমিন ভাইয়ের ব্যর্থতাই আমরা ধরতে পারি। বাট এই জায়গায় কিন্তু এইজেন ভাই কিন্তু খুবই ওয়েল প্লেড করতেছে, তাকে কিন্তু আমরা আসলে উৎসাহ দিতে পারি কমেন্ট বক্সে সবাই কিন্তু এইজেন অথবা মোমিন ভাইকে চেয়ার আপ করতে পারেন। অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেবে সাবস্ক্রাইবটা করে রাখেন। আর মাত্র 3টা সাবস্ক্রাইবার হইলেই কিন্তু আমাদের 870 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই জায়গায় কিন্তু এইজেন কিন্তু আরও একবার আমাদের মোমিন ভাইকে নকডাউন অ্যান্ড ফিনিশ করে দিয়েছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু এইজেন কিন্তু রাজকীয় একটা ভাব দেখাচ্ছে, সে কিন্তু আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে না, কাস্টমের রাজা আসলেই আমি, অন্য কেউ কিন্তু আমার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারবে না। এই জিনিসটা আসলে সে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এটার মাধ্যমে। অ্যান্ড এই জায়গায় কিন্তু এইজেন কিন্তু আসলে অ্যাটাকিং মোডে আছে। অ্যান্ড মনির ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ হেডশট গাইস, হোয়াট আ হেডশট, হোয়াট আ কামব্যাক, হোয়াট আ হেডশট, হোয়াট আ কামব্যাক ফ্রম মোমিন ভাই। অ্যান্ড মোমিন ভাই কিন্তু মাত্র 2টা শটেই কিন্তু আমাদের এইজেন ভাইকে কিন্তু ফিনিশ করে দিয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু অস্থির একটা আমরা দেখতে পারছি যে আমরা তার কাছ থেকে এই জিনিসটা আশাও করিনি যে সে এমন সুন্দরভাবে কামব্যাক করবে। অ্যান্ড এই জায়গায় কিন্তু মোমিন ভাই কিন্তু এখন ফর্মে চলে এসেছে। অ্যান্ড সে কিন্তু এখন বুঝে গেছে যে এই জায়গায় সরাসরি অ্যাটাক করলে কিন্তু আসলে দিন শেষে সে রাউন্ড বের করতে পারবেন না, তাকে কিন্তু পরাজয়ের হারটা গলায় নিয়েই ম্যাচ ছাড়তে হবে। এর সামনে কিন্তু এইজেন, অ্যান্ড এইজেন কিন্তু তাকে আবারও ফিনিশ করে দিয়েছে। এইখানে কিন্তু তার বড্ড একটা ভুল ডিসিশন ছিল, এত লং থেকে উইদাউট এনি কভার এসে শর্ট গান নিয়ে খেলার চেষ্টা করছে। এই জিনিসটা কিন্তু আসলে খুবই বড় একটা ভুল তার জন্য ছিল, মোমিন ভাইয়ের জন্য আমি মনে করি। অ্যাট এইজেন কিন্তু তার মানে বুদ্ধি দিয়ে কিন্তু খেলছে, আর সেই কিন্তু খুবই জোস একটা গেম প্লে দিচ্ছে। হয়তো বা সে তেমন মুভমেন্ট দেখাচ্ছে না, বাট তার যে মানে কভার নিয়ে খেলা বা তার এনিমিকে লোকেট করা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে সে অপারেট করতে পারছে। অ্যান্ড এনিমিকে লোকেট করে আমি মাত্র যে আগের ম্যাচে আমরা দেখলাম যে গ্রেনেড থ্রো করা, অ্যান্ড গ্রেনেডটা কিন্তু খুব পারফেক্টলি থ্রো করেছিল আমাদের এইজেন ভাই। অ্যান্ড ওয়াও, হোয়াট আ একটা গানশট কিন্তু তাকে লাগিয়েছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু এইজেন কিন্তু আবারও গানশট, অ্যান্ড ভিক্টোরি আমাদের এইজেন ভাই কিন্তু আবারও প্রমাণ করে দিল যে সে একমাত্র রাজা কাস্টমার। অ্যান্ড সে তার কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নেওয়া মুখের কথা নয় বা বাচ্চার খেলা নয়। আমরা এইজেনের একটা ভার্সেস দেখবো, অ্যান্ড দেখা যাক যে এই ম্যাচে আসলে শ্যাডো উইন হয় নাকি এইজেন আমাদের আবারও আনব্রেকেবল থাকে। এই জিনিসটাই কিন্তু আমরা দেখবো। অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা শ্যাডোর মুভমেন্ট দেখতে পাচ্ছি, আর শ্যাডোর মুভমেন্টটা কিন্তু চোজ একটা মুভমেন্ট, তার মানে কিন্তু হয়তো বা শ্যাডো ভালো গেম প্লে দিতেও পারে। আমরা কিন্তু এই জায়গা থেকে শ্যাডোর কাছ থেকে কিন্তু আশা করছি সে কিন্তু এইজেনকে হয়তো বা হারিয়েও দিতে পারে। তো দেখা যাক, শ্যাডো কিন্তু মুভমেন্ট জোস করছে, বাট আমরা কিন্তু এইজেনকে আগেও 2টি ম্যাচে দেখেছি, সে কিন্তু খুবই আইকিউ দেখেছে। আর এই জায়গায় কিন্তু এইজেন কিন্তু শ্যাডোকে নকডাউন। আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে মুভমেন্ট দিয়ে কিছুই হবে না, তোমাকে আইকিউ দিয়ে খেলতে হবে। অ্যান্ড আইকিউ দিয়ে খেলছে কিন্তু আমাদের এইজেন। অ্যান্ড সে কিন্তু এনিমি লোকেট করা বলেন, এনিমিকে থ্রো করা বলেন, গানশট বলেন, অ্যান্ড এনিমিকে কোন রেঞ্জ থেকে ক্লিয়ার করতে হবে সেই সব কিছু কিন্তু সে একটা ক্যালকুলেট করে সে কিন্তু গেম প্লেটা করছে। অ্যান্ড যার জন্যে কিন্তু তার উইনিং রেশিওটা অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্যাডো কিন্তু এগিয়ে আসছে, অ্যান্ড এইজেন কিন্তু আবারও কাভার নিয়ে ফাইট, অ্যান্ড অপোজিটে কিন্তু শ্যাডো কিন্তু তাকে ফাইট দেওয়ার চেষ্টা। অ্যান্ড এইজেন কিন্তু শ্যাডোর মুভমেন্ট ধরতে না পারার পরেও এইজেন কিন্তু ডাউন, অ্যান্ড শ্যাডো কিন্তু অস্থির একটা মুভমেন্টের মাধ্যমে আমাদের এইজেনকে ফিনিশ করলো। অ্যান্ড তাদেরকে তো দুইজনের মধ্যে যে সমতাটা বজায় আছে 1-1, এখনও বলা যাচ্ছে না যে আমাদের এই ম্যাচের রাজার মুকুটটা আসলে কে ছিনিয়ে নিবে আমাদের কাছ থেকে। আমরা কিন্তু এই জায়গায় দুইজনের কাছ থেকে আশা করছি। এইজেন কিন্তু খেলছে তার আইকিউ দিয়ে, অ্যান্ড শ্যাডো কিন্তু আইকিউ প্লাস মুভমেন্ট দুইটাই ইউজ করছে। এখানে কিন্তু শ্যাডোর আসলে উইনিং রেশিওটা কিন্তু অনেকটাই
বেশি আমরা মনে করি। অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা যদি একটু দেখি এইজেন কিন্তু শর্ট খেয়েছে শ্যাডোর হাতে। অ্যান্ড এই জায়গায় কিন্তু লাস্ট একটা শট যদি শ্যাডো কিন্তু লাস্ট একটা শট কিন্তু কানেক্ট করতে পেরেছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু এইজেনকে আসলে শ্যাডো পিছনে ফেলে দিয়ে শ্যাডো কিন্তু তার অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা যা বুঝতে পারছি যে এই ম্যাচটা হয়তো বা এইজেনের হাতে থাকবে না। শ্যাডো কিন্তু এই রাউন্ডটা মানে এই ম্যাচটা কিন্তু তার হাত থেকে নিয়ে তাকে প্রমাণ করে দিবে যে তুমি আনব্রেকেবল নয়, তুমিও ব্রেকেবল, অ্যান্ড তুমি কিন্তু আমার কাছে হেরে গেছো। এই জিনিসটা কিন্তু এইজেনকে প্রমাণ করে দিবে হয়তো বা আমাদের শ্যাডো। অ্যান্ড এই জায়গায় কিন্তু একটা শট কিন্তু এইজেন শ্যাডোকে দিয়েছে। অ্যান্ড এইজেন কিন্তু আবারও বলে দিচ্ছে যে আগে তুমি ম্যাচ শেষ করো, তারপরে তুমি কথাটা বলো, এর আগে তুমি কিছু বলো না, আমি এখনও অ্যালাইভ আছি। অ্যান্ড সে কিন্তু রাজার সিংহাসনে বসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আই অ্যাম অ্যালাইভ। এখনও কিন্তু আমাদের এই ম্যাচটা অনেক দূর গড়াবে। অ্যান্ড আমাদের এই ম্যাচে কিন্তু টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। শ্যাডো এক পাশে, অপোজিট পাশে এজেন্ট, দুইজনই কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় গাইস, দুজনই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় গাইস। তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, আর মাত্র 3টা সাবস্ক্রাইবার হইলে কিন্তু আমাদের 870 সামথিং সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু আবারও এইজেন ওয়ান শট কানেক্ট করছে অ্যান্ড শ্যাডো ইজ ডাউন, ফিনিশ গাইস। ভাই এইজেন্টকে তো অনেক জোস খেলতেছে। অ্যান্ড এইজেন্ট কিন্তু আবারও প্রমাণ করে দিচ্ছে যে আমি আনব্রেকেবল, আমাকে তোমরা কেউ ব্রেক করতে পারবে না। আমি যত কাস্টম খেলবো সবগুলোতে উইন করব, তোমরা যেই আসো না কেন আমাকে তোমরা কেউ ব্রেক করতে পারবে না, আমি আনব্রেকেবল। তোমাদের মুভমেন্টও আমার কিছু হবে না, তোমাদের স্কিন দিয়েও আমার কিছু হবে না, আমি খেলবো আইকিউ দিয়ে। অ্যান্ড এই জায়গায় কিন্তু আরও একটা শট কিন্তু এইজেন্ট কানেক্ট করেছে, বাট রিলোড কিন্তু এইজেন্টকে শ্যাডোর হাতে নকডাউন করে দিয়েছে। আমি মনে করি যে এই জায়গায় যদি রিলোডটা না আসতো তাহলে বা হয়তো বা এইজেন্ট কিন্তু শ্যাডোকে আরও একটা রাউন্ড হারিয়ে দিতে পারতো। বাট বর্তমানে কিন্তু আমাদের যে ম্যাচটা আছে সেটা কিন্তু সমতায় রয়েছে 3-3। অ্যান্ড আমরা কিন্তু এখনই ম্যাচের রেজাল্ট বলতে পারবো না, কারণ এই জায়গা থেকে আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি হোয়াট দ্য হেক ম্যান, এই জায়গা থেকে আমরা কিন্তু এখনও কেউ ক্লিয়ার বলতে পারবো না যে আসলে উইনারটা আসলে কে হবে, ভিক্টরিটা আমাদের কাছ থেকে কে ছিনিয়ে নিতে পারবে। অ্যান্ড যদি এইজেন আমাদের কাছ থেকে ভিক্টরিটা ছিনিয়ে নিতে পারে তাহলে কিন্তু সে কিন্তু আনব্রেকেবল হয়ে থাকবে, কারণ এ পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে। অ্যান্ড আবারও কিন্তু স্নাইপারের অস্থির 2টা শটে কিন্তু এইজেন শ্যাডোকে ফিনিশ করে দিয়েছে। অ্যান্ড সে কিন্তু তার আবারও ওল্ড স্টাইল, কিং স্টাইল অ্যান্ড চেয়ার স্টাইলে কিন্তু সে কিন্তু আবারও বুঝিয়ে দিচ্ছে যে আমি এইজেন্ট আনব্রেকেবল, আমাকে তোমরা কেউ শেষ করতে পারবা না। অবশ্যই কাস্টমে তোমাকে আমার কাছে মাথা নত করতেই হবে, এই জিনিসটা কিন্তু সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। অ্যান্ড আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পারছি। বাট এখনও পর্যন্ত যেহেতু ম্যাচ রয়েছে, এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনাল আমরা বলতে পারবো না, কারণ যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে কেউ। এটা কিন্তু দুজনেই শর্ট খাওয়া আছে, দেখা যাক লাস্ট শটটাকে কানেক্ট করতে পারে গাইস। এই যেন শর্ট খাওয়া অ্যান্ড শ্যাডো শর্ট খাওয়া, এখন দেখা যাক লাস্ট শটটাকে কানেক্ট করতে পারে, যে লাস্ট শট কানেক্ট করতে পারবে। অ্যান্ড এইজেন ওন দ্য ম্যাচ এগেইন, হি victored the match, is the unbreakable player in the last custom guys. Unbreakable, unbelievable, wow, and wow guys.